ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যারাইটিস লার্নিং স্পেস। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার রেসিপি পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এগুলাকে আপনারা কি বলেন জানেন না, আমরা তরাই বলি, অনেকে ঝিঙ্গাও বলে থাকেন। তো সেই তরাই বা ঝিঙ্গা, শুটকি মাছ, আলু দিয়ে আমি রান্না করব। তার জন্য এসব নিয়েছি। আর দেখেন মশলা লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটা রসুন নিয়েছি আমি। তো সবগুলোকে আমি খুব ভালোভাবে কেটে কুটে নিতেছি। আর সব থেকে মেইন উপকরণ হচ্ছে শুটকি মাছ। দেখেন আমি এইরকম টাইপের শুটকি নিয়েছি। তো চলুন আমি সবগুলোকে কেটে তারপরে আপনাদের সামনে আসতেছি। তো ফিরে এলাম কাটাকুটির পরে। এইভাবেই আমি কেটে নিয়েছি। দেখেন আমি এইভাবেই কেটে নিয়েছি, মশলাগুলো কেটে নিয়েছি, আলুগুলো এভাবে কেটে নিয়েছি এবং চিচিঙ্গা বা তরাই বা ঝিঙ্গাগুলো এভাবে কেটে নিয়েছি। তো চলুন রান্নার পদ্ধতিতে যাওয়া যাক। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিতেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখেন ছাড় দিয়ে বাবলস ফুটতেছে। তো এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকি মাছ। এগুলোকে আমি ভেজে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি। শুটকি মাছ যখন এরকম লালচে হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, এক কথায় সব রকমের পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলো একসাথে দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি। আমার সব রকম মশলা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে গেছে, রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে সুন্দর মতো, শুটকি মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো এবার সবগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। তো আলুগুলো আমার এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, এমনিতেই তেলের মধ্যে ভাজা ভাজা করছিলাম। তো দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ভিন্ডল বা ঝিঙ্গা বা চিচিঙ্গা। তার সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। আমার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রান্না করব। আমি কিন্তু কোনো ধরনের কোনো পানি অ্যাড করিনি। এই চিচিঙ্গা বা ঝিঙ্গা থেকেই এমনিতেই অনেক পানি বের হবে। তো আমি ঢাকা দিয়ে রান্না করছি। এখানে আমি কোনো পানি দিইনি, কতগুলো পানি ছেড়েছে। তো আমার আসলে লাইটের কালারটা চলে গিয়েছে, এই জন্য কালারটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমি এভাবে ঢেকে নেড়ে চেড়ে রান্না করে নিতেছি, কোনো পানি অ্যাড করিনি এখনো। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি কোনো প্রকার পানি ছাড়াই নেড়ে চেড়ে এরকমভাবে রান্না করে নিয়েছি। আসলে আমার এখানে কারেন্ট চলে গিয়েছে, তাই কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তার জন্য সরি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢেকে দিতেছি। তো আপনারাও চেষ্টা করবেন পানি ছাড়া রান্না করতে, তাহলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। আর এই তরকারিটা আমার খেতে অনেক ভালোই লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার 2 মিনিট রান্না করব। ফেলাম 2 মিনিট পর। তো তরকারিটা নামিয়ে নিয়েছি। এই হলো আমার তরকারি। কালারটা দেখতে না পাওয়ার জন্য দুঃখিত, আসলে কারেন্ট চলে গিয়েছে। তো যাদেরকে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বারটি প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।